আইন শৃঙ্খলা পরিস্থিতির জায়গায় যদি মাহবুবুর রহমান আপনার কাছে আসি, মানে সাম্প্রতিক সময় ইস্যু কিন্তু আছেই আমাদের নানান রকম, এবং মবক্রেসি শব্দটা খুব সরকার পছন্দ করে না, কিন্তু যেটি বিএনপির পক্ষ থেকে যেটি বলা হয়, যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বারবার বলেছেন যে ৭১ এবং ২৪কে মুখোমুখি দাঁড় করানোর একটা চেষ্টা কিন্তু আছে, এবং নরদ যেটা বলতে চাচ্ছিলেন যে সরকারের এখানে একটা বড় ব্যর্থতা আছে। আপনি কিভাবে দেখেন বিষয়টা? আসলে এইখানেও বিষয়টির মধ্যে রাজনীতি আছে। তার কারণ যে একটা পরাজিত শক্তি ৭১-এর, যাদের কারণে বাংলাদেশের রাজাকার শব্দের উৎপত্তি, উদ্ভব, এই রাজাকার শব্দের কারণেই বাংলাদেশটা আমি মনে করি এটি দীর্ঘ সময় এটি শুধু পিছিয়ে গেছে। তার কারণে রাজাকার শব্দকে তাদের উপজীব্য করেই একটা ফ্যাসিস্ট তার দীর্ঘ সময়ের যে ক্ষমতা, এই একটা ন্যারেটিভ তৈরি করতে পেরেছে যে আমাদের অবস্থানটা হলো রাজাকারের বিরুদ্ধে, জঙ্গির বিরুদ্ধে। তো এই কারণেই এই শব্দটির সাথে যে এখন ২৪ আর ৭১, এই দুটির একটি মিল খুঁজতে গেলে আপনাকে ওই রাজাকার শব্দে যেতে হবে, যে ওই রাজাকার শব্দটাকে মোছার জন্যে, ওইখান থেকে বেরিয়ে আসার জন্য এখন শুরু করেছে যে ২৪টাকে উপস্থাপন করা, ৭১-এর সমতুল্য করে বা ৭১-এর চাইতে আরও বেশি গ্রহণযোগ্য করে এটাকে কিভাবে আনা যায়। তো এখন এই সরকারের যেটি সবচাইতে, আমি কি বলবো, এটাকে ওইভাবে বলতে চাই না, বাট এই সরকার বুঝে হোক আর না বুঝে হোক, যেভাবেই হোক, তারা হয়তো মনে করেছে বিএনপি একটি বড় দল, তা আমরা ৮ ছোট দলগুলোকে আমরা একটু প্রশ্রয় দিই, না হলে তারা তো একটা লেভেল প্লেইং একটা ফিল্ড দরকার, এটি মনে করেও যদি দিয়ে থাকে তবুও কাজটি ভালো করে নাই। তার কারণ যে দিনে দিনে ছোট দল, হ্যাঁ, ছোট দল বলতে গেলে আপনি জামাতকেও তো অনেক বড় দল আপনি এর আগে বলেননি, এখন মাঠে আওয়ামী লীগ নাই জন্য আজকে জামাতকে আপনিও বড় দল বলছেন, বাট জামাতও তো সেই অর্থে অল্প সিট পায়, কয়টাই বা আসন পেয়েছে অতীতে, সেই অর্থে জামাতকে তো এখন আওয়ামী লীগ মাঠে নেয়, সুতরাং এখন জামাত বড় দল। তখন সেই অর্থে যদি বলি, তার নাম ধরেই বলতে হয় যে জামাতকেই প্রশ্রয় দেওয়ার জন্যে বা এনসিপিকে আরও বেশি আগায়ে দেওয়ার জন্য এই সরকার তাদেরকে অনেকভাবে তাদেরকে সহায়তা করেছে, এবং এই সহায়তা জামাত এবং এনসিপি একটু আগে উনি যেটা বললেন যে এনসিপি সরকারের অংশ না, নাহিদ ইসলাম তো সেজন্য সরকারের অংশ ছিলেন, তো সেখান থেকে বের হয়ে এসে এনসিপি করলো, আমরা এগুলো নিয়ে কোনো তর্কে যেতে চাই না, কারণ বিএনপি খুবই লিবারেল একটা দল, এবং এই সরকারের প্রথম দিন থেকে বিএনপি কোনো জায়গাতে হস্তক্ষেপ করে সরকারকে মানে বিব্রত করার বা বিতর্কিত করার চেষ্টা করে, আমাদের অনলি ফোকাস হলো ইলেকশন। তো এখন আমরা সবাই জানি, আপনি মুখে বলি আর না বলি, দেশের মানুষ পর্যন্ত জানে যে এনসিপিকে সরকার আনুকূল্য দিয়েছে, জামাতকে দিয়েছে বা দিয়ে যাচ্ছে। তো এই মবক্রেসিটার উৎপত্তি তো ওই জায়গা থেকেই। আপনি যান মফস্বলে, থানাতে যান, ডিসি অফিসে যান, টিউনো অফিসে যান, গেলে আপনি দেখবেন যে তারা এই মবক্রেসিটাকে তারা খুব ভয় করে, যে এখানে কিছু একটা ঘটলেই এই গ্রুপগুলো গিয়ে সেখানে চাপ সৃষ্টি করে, তখন সেটি হতে পারে নৈতিক, হতে পারে অনৈতিক, তখন সেই চাপের কাছে তাদেরকে নত স্বীকার করতে হয়। এবং ধরেন যে বিশেষ করে যে জিনিসগুলো আমরা দেখেছি যে ফ্যাসিস্ট বিদায়ের পরে তাদের যে দোসর যেগুলো জেলা লেভেলে, থানা লেভেলে যেগুলো আছে, তো সেগুলোর ব্যাপারেও অনেক সময় দেখা গেছে যে মবক্রেসি সেখানে গিয়ে তাদের কাজে বাধা দিয়েছে, তাদেরকে ধরতে দিবে না, তাদের বাড়ি রেড দিতে দিবে না, তাদেরকে থানা থেকে ছেড়ে দিতে হবে না, এটা ভালো এটা মন্দ। এই যে বিষয়গুলো একটা আইন প্রশাসন যারা এটাকে ইমপ্লিমেন্ট করে, তাদেরকে তো তাদের মতো করেই চলতে দিতে হবে, এবং তাদের কাজের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য উপযুক্ত জায়গাতে গিয়ে সেটার অভিযোগ করার আছে, মাধ্যম আছে, কিন্তু সেগুলো বাদ দিয়ে এইখানে আমরা একটা জটলা করে নিই। সেই ক্ষেত্রে সরকারের দায় আপনি কতটা দেখেন? এই রাজনৈতিক দলগুলো যাদের কথা আপনি বললেন, তাদের সদিচ্ছার কত অভাব আছে, যেহেতু তারা বলছেন জনগণের, মানে এটা তো বলছি যে আপনি ২৪টাকে ৭১-এর মুখোমুখি দাঁড় করানোর যে অবস্থাটা, কেন? ওই যে রাজনীতি, যে আপনাকে রাজাকার শব্দ থেকে বেরিয়ে আসতে হবে, আপনাকে আরেকটা মুক্তিযুদ্ধকে এখানে স্ট্যাবলিশ করতে হবে ২৪ দিয়ে, এটা একটা রাজনীতি। এখানে সরকারের এখানে ইন্ধন না থাকলে বা সরকারের প্রশ্রয় না থাকলে এটি হতো না। এবারে আসেন আপনি যে এর আগে আমরা যে গণভোট নিয়ে আলোচনা করলাম, এই গণভোট আর একবার শুধু ব্যাক করে যায়, সেটি হলো যে ধরেন এই গণভোটের যে ক্যাম্পেইনটা শুরু হবে আগামীতে, তো সেই ক্যাম্পেইনটা কি হবে? সেই ক্যাম্পেইনটা ওই যে ওনারা বা জামাতরা ওনারা গিয়ে কি বলবে, বাড়ি বাড়ি গিয়ে বলবে যে আপনারা গণভোটে হ্যার পক্ষে ভোট দেন, তার কারণ না দিলে কিন্তু বিএনপি কিন্তু আবার হয়ে যাবে, আওয়ামী লীগ হয়ে যাবে, কিন্তু বিএনপি স্বৈরতান্ত্রিক আচরণ নিবে। এখানেও তারা বিএনপিকে নেগেটিভভাবে উপস্থাপন করার যে একটা মাধ্যম, একটা প্রজেক্ট, এটা তার একটা প্রজেক্ট। এই বিষয়গুলো আমরা বুঝি, আমরা জানি, কিন্তু আমরা এগুলো নিয়ে বিতর্ক করি না, বা এগুলো নিয়ে আমরা বড় কোনো স্টেকে, অনেকে বলে বিএনপি উদাসীন, হ্যাঁ উদাসীন, কিন্তু বিএনপি এখানে উদাসীন না হয়ে এই ফাঁদে পা দিয়েও তো কোনো লাভ নেই, কারণ নির্বাচনটাকে পিছানোর জন্য, নির্বাচনটাকে বাধাগ্রস্ত করার জন্য তো নানা অপচেষ্টা চলছে। তো সেই চেষ্টাগুলো থেকে খুব সযত্নে এটাকে মেনটেন করে নির্বাচনটাকে ফোকাস করে এটাতে যাওয়াটাই তো আমাদের হলো আমাদের আসলে
উচিত, আমরা সেটাকেই আমরা এটাকে আমরা project হিসেবে নিয়েছি। নাভিদ নওরোজ সাহেব মাথা নাড়ছিলেন আর অনেকগুলো বিষয় হতে পারে হয়তো অনেক ব্যাপারে হয়তো, তবে আমি চাই না, তবে উনাদের অবদান বা উনাদের অবস্থান কোনোটাকে খাটো করার কোনো সুযোগ আমাদের নাই বা আমরা চাইও না। বাট ওই যে 24-এর পরের যে উনাদের যে কর্মকাণ্ড, যে দিনে দিনে যে উনাদের যে কার্যকলাপ, উনাদের তো আরো এই যেটা উনাদের গ্রহণযোগ্যতা বাড়ার কথা ছিল, তো সেটা কেন পারলো না, এটা এই উনারাই প্রশ্নটা প্রশ্ন করে আছে। দেখুন।